আজ মায়ের জন্য কিনেছিলাম ছোট্ট একটা গিফট, যেটা মায়ের হয়তো অনেক কাজে লাগবে। এই বাবার বাড়িতে জিনিস দেওয়া নিয়ে অনেকেই বলে আমি বাবার বাড়ি খুব বেশি করি, তবে তারা কিন্তু একদম ঠিকই বলে। কারণ কি, আমার বাবার মায়ের কোনো ছেলে নেই, তাই আমরা যদি বাবার বাড়ি না করি তাহলে কেই বা করবে। যে বাড়িতে জন্ম নিয়েছি সে বাড়ির টান তো থাকবেই। সেটা শুধুমাত্র আমাদের নয়, প্রত্যেকটা মানুষেরই থাকে। আমাদের 3 বোনকে মানুষ করতে গিয়ে আমাদের বাবা মারা অনেক সম্পত্তি বিসর্জন করেছে জীবনে, যেটা আমরা চোখের সামনেই দেখেছি। তবে তার এক ভাগও তো তাদের জন্য কিছুই করতে পারি না। তবুও নিজের ইনকামের টাকায় ছোট্ট একটা গিফট দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আর আমার মনে হয় না এটা কোনো অপরাধ। আর বাবার বাড়ি করি এই কমেন্ট গুলো করে বেশিরভাগ ছেলেরা তো সারা জীবন বাবা মার কাছেই থাকে, এমনকি বিয়ে করার পরে বউকে নিয়ে বাবার বাড়িতেই থাকে। আর তাদের বাবার বাড়ি ছাড়া কিন্তু নিজস্ব কোনো বাড়ি থাকে না। তবে একটা মেয়ে তো চলে আসে পরের বাড়িতে তার বাবা মাকে ছেড়ে, আর দূরে থাকার সেই অনুভূতিটা মেয়েদের ছেলেরা কিন্তু কখনোই অনুভব করতে পারে না। তাই ওদের কাছ থেকে এইসব কমেন্ট পাওয়াটাই স্বাভাবিক। মেয়েরা পরের বাড়িতে চলে যাওয়ার পরে তার বাবা মায়ের দুঃখটা কিন্তু সমাজে ধরাই হয় না। তবে একজন ছেলে তার বাবা মার কাছ থেকে দূরে চলে গেলে তখন সেই ছেলের বাবা মায়ের দুঃখটাকে সমাজে প্রাধান্য দেওয়া হয়। আসলে একজন বাবা মায়ের কাছ থেকে তার ছেলে দূরে চলে গেলে সেই দুঃখটাকে দুঃখ বলে ধরা হয়। আর একজন মেয়ে মানুষ যখন মা বাবার কাছ থেকে দূরে চলে যায়, সেই দুঃখটাকে ধরা হয় স্বাভাবিক। আর তখন সেটা সমাজের নিয়ম। তবে নিয়মই যদি হয়, একজন মেয়ে তার বাবার বাড়ি গেলে বা তার বাবা মাকে কিছু দিলে কেনই বা বলা হয় মেয়েরা এত বাবার বাড়ি করে। তবে সব ছেলেরাই কিন্তু এই কথা বলে না। কিছু কিছু ছেলেরা কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবেই বোঝে। আমার বড় কখনো আমাকে ও বাড়িতে যাওয়ার জন্য না বলে না। যখনই আমার মন চায় তখনই আমি চলে যাই। তবে কখনোই আমি আমার বরের টাকায় আমার মা বাবাকে কিছুই দিতে চাই না। আমি আমার নিজের টাকাতেই আমার বাবা মার জন্য কিছু করতে চাই। হয়তো আমি জীবনে এখনো অতটা বড় হয়ে যাইনি, তবে জীবনে যদি কখনো আমি সফল হই, অবশ্যই আমি আমার মা বাবার জন্য কিছু করতে চাই। আর আমি জানি আমার বর তাতে আমাকে কখনোই বাধা দেবে না, কারণ সে জানে আমি আমার বাবা মার আগেও তার কথাই চিন্তা করি। এমনকি তার সংসার পরিবার এগুলোই আমার কাছে আগে। যাই হোক, উপহারটা তো কিনেছি, তবে কবে সেটা দিতে পারবো সেটাও জানি না। কাজের মাঝেই সময় করে যেতে হবে, আর নয়তো বা ছুটির দিন। এখন যেহেতু ভেবেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দানটা সেরে নেবো, তবে আজ কিন্তু সকালে উঠেছি, তবে স্নান দানটা সারিনি, কারণ আজকে একটু ব্লিচিং দিয়ে ওর পর এমনকি তার সাথে বাথরুম গুলো পরিষ্কার করতে হবে। আমরা তো বাড়ির বউ, আমাদের তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয়, তাই ওই কাজগুলো আমাদের কাজের মধ্যেই পড়ে। তাই আজকে সকাল সকাল স্নানটা করিনি।